আরে ভাই, আজকে আমি বিনা দাওয়াতে বিয়ের বাড়ি খাইতে গেলাম। খাইতে যখন বসলাম দেখি যে গরমে একদমই ঘেমে যাচ্ছি। তারপরে দেখি চিকেন রোস্ট, দেখে তো একদমই ক্ষুধা আরো বেড়ে গেল। যাই হোক, আমি সবার আগে এসে বিয়ের গাড়িতে না জানিয়ে আমি বসে পড়ছি, বাট আমাকে কেউ ইনভাইট করে নাই। এটা কিন্তু অটো রিক্সা। সো গাইস, আজকে আমি যাচ্ছি হলো বিনা দাওয়াতে বিয়ে খেতে, বাট আমাকে কেউ ইনভাইট করে নাই। আমি তার আগে এসে অটো রিক্সায় বসে পড়ছি, যেহেতু আমাকেও ইনভাইট করে নাই। আর যেহেতু আমার বন্ধুর বোনের বিয়ে, তার জন্য আমি রেডি হয়ে অলরেডি অটো রিক্সায় বসে পড়ছি। এখন যা শুধু খাওয়ার পালা, লেটস গো। কিন্তু এইখানে আমাকে কেউ কিছু বললো না, বাট আমি সবার সামনে বসে যাচ্ছি হলো বিয়ের বাড়ি। তারপর দেখি গাড়ির ভেতর ব্যাটারি সহ আগুন ধরে গেছে। আরে ভাই, এটা কি হলো? অল্পর জন্য বাইসে গেছি, না হলে একদমই ব্যাটারি সহ আমরা আকাশে উড়ে যেতাম। ব্যাটারি সহ আগুন ধরে গেছে, বাট আমরা নামছি। নামার পর ওই অটো রিক্সা ঠিক করতেছে ওই পাশে, বাট রোদ দিয়ে ঘেমে গেছি। বাট আজকে আমার প্রচুর ক্ষুধা লাগছে, যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি তার জন্য। বাট সামনে হচ্ছে সেই অটো রিক্সা। আপনার ভাগ্য ভালো যে আমাদের গাড়ি বাস্ট হয়ে যায় না ভাই, আগুন ধরে গেছে। যার পথে আমরা দেখতে পাইছি, গাড়ি থামাইছি, গাড়ির কাজ চলতেছে। এটা হচ্ছে মেন রাস্তা আপনার এইদিকে। গাইস, এইমাত্র আমি আসলাম হচ্ছে সেই বিয়ে বাড়ি। প্রায় 2 ঘন্টা জার্নি লাগছে এখানে আসতে। আর এসে দেখি আপনার হচ্ছে বাড়িটা ভীষণ সুন্দর। আপনার সবজি বাগান আছে আর অনেক কিছু আছে আপনার এখানে। এখানে আপনার কুমড় ধরে আছে, এখানে এই যে কুমড়। বাট এখানে আপনার চাষ করতেছে, শাক মাক আছে এখানে। চাষ করে এখন শুধু আপনার খাওয়ার পালা। প্রথম যে দেখি চিকেন রোস্ট। আরে ভাই, আজকে তো একদম ভিআইপি খাওয়ার হবে। তারপর দেখি ডিম, আরও দেখি ক্ষুধা বেড়ে গেল। তারপর দেখি গরুর মাংস। ভাই রে ভাই, এত খাবার কখন খাবো? আমি তো খালি প্লেট নিয়ে বসে পড়ছি সবার সাথে, বাট খাবার এখনও আসে নাই। সবাই তো প্লেটে দিয়ে হাত ধুচ্ছে, বাট কবে যে খাবার আসবে? তারপর দেখি সাদা পোলাও এসে পড়ছে। কিন্তু এইখানে আমাকে কেউ কিছু বলতেছে না যে আমি যে এখানে বিনা দাওয়াতে আসছি। যাই হোক, তারপর পোলাও নিলাম, তারপরে ডিম নিলাম। তারপর নিতে হবে কি, কিছু না খাইতে হবে। তারপর নিতে হবে মাংস, ডাউল, মাছ, আরও কত কি আছে ভাই, সবগুলোই নিব আজকে। আর এটা হলো সেই বন্ধুর বোনের বিয়ে হচ্ছে। তারপর দেখি যে ও আমার ক্যামেরা নিয়ে টানাটানি করতেছে। যাই হোক, তারপর আমি খাওয়া শুরু করছি। আরে ভাই, যে পরিমাণ ক্ষুধা লাগছে, যদি না খাই তাহলে কি হয় নাকি বলেন? বিয়ের বাড়িতে আমি দেখলাম এই প্রথম যে বড় মাছের চাকা আমাকেই দিল, কিন্তু অনেক মজার খাবার হয়েছে। আর যেহেতু আপনার গরুর মাংস, মাছ, ডাউল এগুলো তো আছে, তারপর খাওয়া শেষে হবে তো আপনার দই। আর এইদিকে হচ্ছে আমার বন্ধু খাইতেছে খুব মন বইটা শান্তি করে। যে পরিমাণ গরম ভাই, খাইতে খাইতে একদম জান বেড়ে যাচ্ছে, কিন্তু ভাই খাইতে হবে, বিয়ের বাড়ি তাই না? তো ফাইনালি আমার খাওয়া শেষ হয়ে গেল। খাওয়া শেষ করার পর আমি চলে গেলাম একটা দোকানে যাই দেখি মামা বললাম একটা দেন, কেলেমন দেন। কেলেমন নিয়ে খাওয়া শুরু করছি। যেহেতু অনেক খাবার খাইছি, যদি হজম না হয় তাহলে তো একদমই ক্লান্ত হয়ে যাবো। হয়নি আমার মতো করে খাইতে পারেন, কেউ কিছু বল।